ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, ওই দুইজনকে ডাক দিয়ানো একজন দৌড় দিয়ে চলে গেল, আরেকজন যায় আর ঘুরে ঘুরে তাকায়। এর কারণটা কি জানতে চাই? সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডেকে আনা হবে। তোমাকে জাহান্নামের কথা বলা হলো, তোমাকে মনে হচ্ছে বড় আনন্দের সাথে জাহান্নামের দিকে দৌড় দিলা। লোকটা ডাক দিয়া বলবে, প্রভু গো, দুনিয়াতে আমাকে পাঠাইলেন, এত সুন্দর করে বানাইলেন, দুনিয়াতে গিয়ে আপনার হুকুম আহকাম অনুযায়ী জীবনযাপন করতে পারি নাই, সুতরাং চিন্তা করে দেখলাম আজকে শেষ বিচারের দিনে অন্তত পক্ষে আপনার একটা হুকুম মানি, এই জন্য চোখ বন্ধ করে দৌড় দিচ্ছি। অপরজনকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি যাও আর ঘুরে ঘুরে তাকাও, এর কারণটা কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো, দুনিয়াতে শুনেছি আমার নবী বলছেন আপনি নাকি মার থেকে প্রিয়, বাবা থেকে প্রিয়। দুনিয়াতে দেখছি যত অন্যায় করি, যত অপরাধ করি, আব্বা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বা তাড়ায়া দেয়, লাঠি দিয়া পিঠায়, অপরজন দিয়া খবর নেয় আমার সন্তানকে দেখছো নি, আমার সন্তান কোথায়, আম্মা তাড়ায়া দেয়, বাড়িতে আসবে না, ঝাড়ু পিঠা করবো, কিন্তু পিছনের দরজা খুলে দেখে আমার সন্তানটা কোথায়। আল্লাহ তাআলা এই জন্য যাই আর ঘুরে ঘুরে তাকায়, আমার তাকানোর অবস্থা দেখে যদি আপনার মায়া লেগে যায়, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, রে বান্দারা, তোমরা দুইজনকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়া দিলাম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। রা দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলাম। মানুষেরা দুইটা ভাগে বিভক্ত, একদল মুমিন আর একদল কাফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দুনিয়াটাকে কি স্বরূপ বানাইলাম? একটা স্টুডেন্ট যদি মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নির্দিষ্ট সময়ের পরে তার একটা পরীক্ষা হয় কি হয় না? নির্দিষ্ট একটা পরীক্ষা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসা হয় তার পরীক্ষার হল, স্কুলের ছাত্র স্কুলে পড়াশোনা করে, স্কুল হয় তার পরীক্ষার হল, কলেজের ছাত্র কলেজে পড়াশোনা করে, কলেজ হয় তার পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যেই মানুষদেরকে এই দুনিয়াতে পাঠাইলাম, যেই মানুষদেরকে পাঠাইলাম, এই দুনিয়াটাকে আমি আল্লাহ পরীক্ষার হল বানাইয়া পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষার হল বানাইয়া পাঠাইছি। স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পরীক্ষার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে। কোনো জায়গায় দেখা যায় 2 ঘন্টা, কোনো জায়গায় দেখা যায় 3 ঘন্টা, আবার কলেজ লাইফে দেখা যায় অনেক সময় 3.5 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে তোমার পরীক্ষা নেব, তোমাকে যে এই পরীক্ষার হলে পাঠাইলাম, তোমার পরীক্ষার সময়টা 2 ঘন্টাও না, 4 ঘন্টাও না, 6 ঘন্টাও না, তোমার জন্মের পর থেকে নিয়ে যখন তুমি বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত তোমার গোটা জীবনটাই পরীক্ষা। এই পরীক্ষার হলের পরীক্ষার্থী কারা হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্কুল কলেজে স্বাভাবিক কোনো মানুষ যে মনে করেন এমনিতে গরু রাখালে করে, এ কি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারবো? মনে করেন রোয়াইতেছে, ক্ষেত বাঁচতেছে, গরু রাখালি করতেছে, পরীক্ষার সময় মাদ্রাসায় গিয়া যদি বলে, হুজুর আমি পরীক্ষা দিতে আইছি, আমার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, হুজুররা সুযোগ দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ছাত্র না হয়ে যেভাবে পরীক্ষা দেওয়া যায় না, কোনো মানুষ যত সময় পর্যন্ত আমি আল্লাহর উপর ঈমান আনবে না, তত সময় পর্যন্ত পরীক্ষার্থীও হতে পারবে না। আমি আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইলাম, পরীক্ষার্থী হওয়ার জন্য শর্ত হলো ঈমান নেওয়া। আর আমি আল্লাহ বললাম, পরীক্ষক তোমার দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ স্বয়ং তোমার পরীক্ষক। পরীক্ষায় যাইতে গেলে, পড়াশোনা করতে গেলে আমরা দুনিয়ার সিস্টেম দেখি, নিজের পকেট থেকে টাকা পয়সা দেওয়া লাগে, দিয়া
স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যেই পরীক্ষার হলে পাঠাইলাম, এই জায়গায় তোমাদের পুঁজি হলো পরিশ্রম করা, আর পরিশ্রমের জন্যে যা কিছু লাগবে সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম। এরপরে আমি আল্লাহ বললাম, তুমি যে পরীক্ষা দিবা, ওই পরীক্ষা দিয়ে যদি তুমি সফল হও, মালও দিলাম আমি, ধনও দিলাম আমি, হায়াত নামক জীবনটাও দিলাম আমি, আর সফল হইবা তুমি। সুবহানাল্লাহ। আপনার আমার যেই জীবন, এইটাকে আমরা আব্বা আম্মা কিনে আনছে না, আল্লাহ তাআলা দয়া করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, রে দুনিয়ার বেখবরের দল, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমার হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, চক্ষু দিলাম, নাক দিলাম, তোমার এত সুন্দর গঠন প্রণালী দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম, অথচ তুমি কি করে আমি আল্লাহকে ভুলে থাকো। অথচ মানুষ ব্যতীত সমস্ত মাখলুকের আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গাফেল বলছে, আল্লাহ বলছে তোমরা বেখবর। অথচ এই মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীরাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। এই জন্যে বলা হয়, আপনার বাড়ির পাশে যদি একটা গাছ থাকে, বিনা কারণে ওই গাছের একটা পাতাও চিরতে যাইবেন না। কেন চিরতে যাইবেন না? আপনি আমি গাফেল, আপনি আমি খবর রাখি না, আপনি আমি আল্লাহর গোলামি করি না, আপনি আমি আল্লাহর ইবাদত করি না, কিন্তু এই গাছের পাতাটাও 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমার সামনে পিছনে ডানে বামে গাছপালা বৃক্ষলতা যা কিছু দেখতে পাও, পশু পাখি কুকুর বিড়াল ছাগল যা কিছু দেখতে পাও, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদিও দেখো সে তার স্বাভাবিক গতিতে চলাফেরা করতেছে, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম সে তার স্বাভাবিক অবস্থায় নয়, সে 24টা ঘন্টা আমি আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে যেই জায়গায় পাঠাইছি, এই দুনিয়াটা তোমাদের চিরস্থায়ী ঠিকানা না। এই দুনিয়া থেকে তোমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে চলে আসতে হবে। কবরের মধ্যে বিশাল একটা জীবন যাবে। এই বিশাল জীবনটা যাবার পর তোমাকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো সময় বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। ও মানুষ, আমার আশ্চর্য লাগে। কাইফা, আল্লাহ অবাক হয়ে আশ্চর্যের সাথে বলেন, তুমি কেমনে এমন করো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার তো কোনো জীবন ছিল না, তুমি কেমনে নাফরমানি করো? তুমি কেমনে আমার সাথে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মৃত, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমার তো কোনো নামগন্ধ ছিল না, তোমার তো কোনো জীবন ছিল না। সুম্মা ইউমীতুকুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে তুমি আবার মৃত্যুবরণ করবে। এই জীবনটা তোমার শেষ না, আবার তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যুর পরেও শেষ না। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে উঠাইব, আবার আমি আল্লাহ তোমাকে জীবন দিব, জীবন দিয়া উঠাইব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাকে আমার কাছে চলে আসতে হবে। মনে করেন একটা লোক যদি কাজের মানুষ রাখার পরে ওই লোকটাকে জমি বাঁচার জন্য, পরিষ্কার করার জন্য পাঠায়, বিকালে আসলে পরে জিজ্ঞেস করবে না, কিরে জমিনটার অবস্থা কি? করবো না? জিজ্ঞেস করবে।
জমিতে গেলা, কি অবস্থা দেখে আসলা, জমির অবস্থা কি, ফসল কেমন লাগলো, জমি পরিষ্কার হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমার চিন্তাগুলা, তোমার চেতনাগুলা তুমি বুঝো, তুমি কি এইটা বুঝো না আমি যে দুনিয়া নামক একটা জায়গাতে তোমাকে পাঠাইলাম, তোমার জন্য ইনকাম করার জন্য পাঠাইলাম। এই জায়গা থেকে যখন মৃত্যুর মাধ্যমে তুমি বিদায় নিয়ে চলে আসবা হাসরের মাঠে, আমি আল্লাহ জিজ্ঞেস করবো, কিরে তোর খবর কি, কি করছিলি সারা জীবন, তোর খবর কি? আমি যে তোকে 50 বছরের একটা জীবন দিছিলাম, 20 বছরের একটা জীবন দিছিলাম, এই জীবনটা কোথায় লাগাইছো, কোথায় লাগাইছো, কোন অবস্থায় বের করছো? আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়ঙ্কর একটা অবস্থা হবে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে ডাক দিব, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন ফালইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, সেই দিন যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সমস্ত মানুষেরা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দিকে ছুটে আসবে। সমস্ত মানুষেরা হাসরের ময়দান নামক একটা জায়গায় একত্রিত হবে। ওই দিন কোনো মানুষের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, হাসরের ময়দানে ওই দিনটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই দিন মানুষেরা উলঙ্গ অবস্থায়, খতনাহীন অবস্থায় পাগলের মতো উঠে দাঁড়াবে। সবাই হায় আফসোস বলে আকাশের দিকে তাকাইবে, কি হলো কি হলো, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই, আমাদের যদি গায়ে কাপড় না থাকে, নবী গো, এটা তো লজ্জার কথা, মানুষেরা আমাদের দিকে তাকাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, না না না, ওই দিনের অবস্থাটা বড় ভয়ঙ্কর হবে। তাফসীর কারকগণ কোন কিতাবের ভিতরে বলেন, সূর্যটা ওই দিন অর্ধ হাত উপরে আসবে, কেউ বলেন 1 মাইল উপরে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, সূর্য 1 মাইল অথবা অর্ধ হাত উপরে আসবে। শুধু তা নয়, মিনাল ফিদ্দা, আজকে মাটি, দুনিয়াটা হচ্ছে মাটি, ওই দিন নিচের জমিনটা মাটি থাকবে না, মিনাল ফিদ্দা, তামায় পরিণত হয়ে যাবে। উপরেও গরম, নিচেও গরম, দুইটা গরম একত্রিত হইয়া মানুষের অবস্থা বড় ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, ওই দিন উপরেও গরম, নিচেও গরম, দুইটা গরম একত্রিত হয়ে মানুষের শরীর থেকে গাম ঝরতে ঝরতে কারো হাঁটু পর্যন্ত গাম হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। মানুষটার দাঁড়ানোর জন্য বেশি জায়গা দেওয়া হবে না, 2টা পা রাখার মতো জায়গা হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন কেউ কারো দিকে তাকাইবে দূরের কথা, সবাই আকাশের দিকে তাকাইয়া শুধু বলবে, হায় হায়, কি হলো। এমন ভয়াবহ অবস্থা হবে, মাথার মগজটা টাস টাস করে ফেটে বের হয়ে যাবে। নবীজি বলেন, শুধু তা না, আমার উম্মতেরা, ওই দিন মগজটা বাতের মতো উতলানো শুরু হবে।
মগজটা গলে কারো কান দিয়া বের হবে, কারো নাক দিয়া বের হবে। এমন ভয়ঙ্কর অবস্থায় মানুষেরা ডাক দিয়া বলবে, প্রভু গো, হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আর সহ্য করতে পারি না। আল্লাহ বিচারের কাজটা শুরু করে দেন, বিচারের কাজটা শুরু করে যদি জাহান্নামী হই জাহান্নামে দিয়ে দেন, যদি জান্নাতি হই জান্নাতে দিয়ে দেন। আমাদের মনে হয় জাহান্নামের কষ্ট এত ভয়ঙ্কর হবে না। মানুষেরা ওই দিন পাগলের মতো আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আব্বা আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, ডাক দিয়ে বলবে, আব্বা আপনি তো হলেন সমস্ত মানুষের আব্বা, আজকে হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারি না। আল্লাহকে বলেন না মেহেরবানি করে আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো সাহস নাই, তোমরা যাও ইব্রাহিমের কাছে। এইভাবে ধাপে ধাপে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাম ওই দিন নিজে নবীজির কাছে নিয়ে যাইবেন, নিজে মানুষদেরকে নবীজির কাছে নিয়ে যাইবেন। কেন নিয়ে যাইবেন? এখানে একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই নারীদেরকে বিয়ে পড়াইয়া দিবেন, তার ভিতরে একজন নারী হলেন হযরত মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা। আম্মা যদি রসুলের বউ হয় তাহলে ওনার অবস্থা কোন জায়গায় যায় বাবা। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, ও দুনিয়ার মানুষ, তোমার ভাইয়ের কাছে যদি কোনো মানুষ আসে তাহলে বলতে পারো ভাই গড়ে। তোমার চাচার কাছে কোনো মানুষ আসছে, বলতে পারো চাচা গড়ে আছে। আর তোমার আব্বার কাছে কোনো মানুষ যদি কখনো আসে, তোমার আব্বাকে খুঁজে যদি কোনো মানুষ আসে, তাইলে তুমি যদি বলো আব্বা বাড়িতে আসে, আব্বা গড়ে আসে, তাহলে এটা হচ্ছে বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। এখান থেকে শিক্ষা হলো, তোমার আব্বাকে তালাশ করে যদি কেউ আসে তাহলে তুমি তাকে ধরে তোমার আব্বার কাছে নিয়ে যাইবা যে আব্বা এখানে আসছে। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সমস্ত মানুষেরা চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দানের এই কঠিন অবস্থা আর সহ্য করতে পারি না। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানের বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই দিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। ওগো নবীজি, মাথাটা উঠান, আর কাঁদতে হবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তবুও কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, মাথাটা উঠান। আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে সন্তুষ্ট না করা পর্যন্ত হাসরের ময়দানের বিচারের কাজ শেষ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলবেন, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমার একটা উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামে থাকবে তত সময় পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হইব না। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, ওই দিনও আমাদেরকে বলেন নাই। এমনকি রাসূল হাসরের মাঠেও আমাদেরকে বলবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি একদিন লক্ষ্য করে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজ পড়তেছেন, দীর্ঘ সময় পর্যন্ত লম্বা সেজদা দিতেছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইন্তেকাল হয়ে গেল নাকি? পরে কেউ বলেন, আমি গিয়ে কান লাগাইয়া নবীজির নাকের শব্দ শুনলাম, তখন বুঝতে পারলাম নবীজি এখনো বেঁচে আছেন। আর আমি শুনলাম
আমার নবী আল্লাহর কাছে শুধু কান্দে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আপনাকে আমাকে বলে নাই। হাসরের মাঠেও কিছু সংখ্যক মানুষকে যখন জাহান্নামের রায় হয়ে যাবে, তখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করবে, এই ওরে কই নিয়ে যাও? বলবে জাহান্নামে নিয়ে যায়। দাঁড়া, এইদিকে কি হয়েছে? যে হুজুর আমল নামা হিসাব করছি, ওর নেকির পাল্লা হালকা, ওর গুনার পাল্লা ভারী, ও জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর রাসূল বলবেন, আবার আমার সামনে ওজন দাও। কিতাবের ভিতরে আসছে, যখন আবার রসুলের সামনে ওজন দেওয়া হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল মুবারক ওই দিকে আগায়া দিবেন। যখন রসুলের আঙ্গুল মুবারক অগ্রসর করে দিবেন, নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভুলবে না, কিন্তু আপনি আমি এমন এক উম্মত, আমরা দুনিয়াতে খাই দাই ঘুমাই, কিন্তু আমরা রসুলের সুন্নত দাড়ির দিকে নজর রাখি না, নামাজ তো পড়ি না, রসুলের সুন্নতেরও খবর রাখি না। কিতাবের ভিতরে পাওয়া যায়, আকাবিরিনগণ বলেন, ও দুনিয়ার মানুষেরা, একটা মানুষ যদি গুনাহ করে, জিনার গুনাহ যদি করে, মানুষটা যখন জিনা করছে তখন তার গুনাহটা লেখা হবে, এরপরে বন্ধ। কিন্তু কোনো মানুষ যদি দাড়ি কাটে এক মুষ্টি হওয়ার আগে, কোনো মানুষ যদি দাড়ি কামায় এক মুষ্টি হওয়ার আগে, দাড়ি তো কামানো যায়, কামানো মুষ্টি না হইলেও চলে না, যদি দাড়ি কামায় এমনকি এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কেটে ফেলে, যতদিন পর্যন্ত মানুষটা তওবা করে এই দাড়ি কাটা এবং কামানো বন্ধ না করবে, ততদিন পর্যন্ত 24টা ঘন্টা ফেরেশতারা গুনাহ লিখতেই থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই দাড়ি কাটার গুনাহটা এত জঘন্য, এটা জিনার গুনার চেয়ে জঘন্য। এই জন্য আমরা নিয়ত করা দরকার, যারা দাড়ি রাখি না, নিয়ত করা দরকার যে আমরা এই দাড়িটা যেন রেখে দিতাম। সকলে বলুন আমিন। আল্লাহর এক বান্দা, তারিখের ঘটনা বলতেছি, তারিখ থেকে, কোরআন হাদিসের ঘটনা না, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর এক বান্দা দাড়ি রাখছে। কি রাখছে? দাড়ি রাখছে। এক হুজুরের মুখে আলোচনা শুনছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে কবরে আযাব দিবে না। এই ঘটনা শুনে উনি দাড়ি রাখছে, সাদা দাড়ি হয়ে গেছে। ওনার মৃত্যুর সময় যখন কবরের মধ্যে গেছে, ফেরেশতারা আসছে, জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তখন কোনো কিছু বলে না, শুধু দাড়ি দেখায়। সুবহানাল্লাহ। শুধু দাড়ি দেখায়। ফেরেশতারা বলেন, ও আল্লাহ, কই পাঠাইলেন? আমরা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিবে দূরের কথা, কিছু বলেও না, শুধু দাড়ি দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিজ্ঞেস করো এ কেন দাড়ি দেখায়, দাড়ি দেখানোর কারণটা কি? তখন তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কেন দাড়ি দেখাও, দাড়ি দেখানোর কারণটা কি? তখন সে বলে যে আমি আলেম ওলামার মুখে শুনছিলাম সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে আল্লাহ কবরে আযাব দিবে না, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে কবরে আযাব দিতে আল্লাহর নাকি লজ্জা হয়, সেই জন্য আমি দাড়িটা রাখছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দাড়ির এত মর্যাদা। এই দাড়ি তো শুধু মোল্লার দাড়ি না, এটা হলো নবীওয়ালা দাড়ি, এটা রসুলদের দাড়ি, নবী রাসূলদের নিদর্শন। আজকে অনেক মুসলমান আছে, তার অবস্থা দেখে, তার আকৃতি দেখে, তার চেহারার কন্ডিশন দেখে এটা হিন্দু না মুসলমান বুঝাই যায় না। দাড়িও নাই, মুজও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, এমন আমাদের অবস্থা। এই জন্যে আমাদের সবার মাথার মধ্যে এই চিন্তাটা ঢোকানো দরকার যে এই দুনিয়াটা আমার শেষ ঠিকানা না, একদিন তো আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি যেই দিন এই দুনিয়া থেকে চলে যাব, ওই দিন তো আমার অবস্থাটা এত ভয়ঙ্কর হবে। আমি আমার জন্যে কি কাজে আসব? আমি দুনিয়াতে তো আমার জন্যে কিছুই করলাম না, আমার ছেলের জন্যে, মেয়ের জন্যে, বউয়ের জন্যে, মার জন্যে, বাবার জন্যে, দুনিয়ার নেতা নেত্রীর জন্যে আমার জীবনটাকে বরবাদ করে দিলাম। আমি আমার জন্যে কি করলাম? আমি আমার জন্য কি করলাম? একটা বার চোখ বন্ধ করে মনে মনে কল্পনা করবেন যে আমি মরে গেছি। মনে মনে কল্পনা করলে দেখবেন মাথায় আসবে, আমার মাথা থেকে টুপি খোলা হয়ে গেছে, শার্ট খোলা হয়ে গেছে, গেঞ্জি খোলা হয়ে গেছে, লুঙ্গি খোলা হয়ে গেছে,
কিছু সময়ের ভিতরে আমাকে ঘর থেকে টেনে বের করতেছে। যেই বিবির জন্য আপনি দিনের পর দিন, বছরের পর বছর নামাজ ছাড়তেছেন, রোজা ছাড়তেছেন, কাজ করতেছেন, ওই বিবিও ওই দিন বলবে আমার ভয় লাগে, লাশটা তাড়াতাড়ি বাহির করো। কার জন্য করতেছেন? একটু লেট যদি হয় বলবে লাশ থেকে গন্ধ আসবে, তাড়াতাড়ি কবরে রাখেন। কার জন্য করতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে আমাকে স্মরণ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা তোমার চিরস্থায়ী ঠিকানা না। এই দুনিয়াটা বড় স্বার্থপর। তুমি মনে মনে চিন্তা করো, এই দুনিয়াতে তোমার আব্বা ছিল, এই দুনিয়াতে তোমার দাদা ছিল, উনার দাদা ছিল, উনার দাদা ছিল, উনারাও থাকছে না, আমিও থাকবো না, আমার পরে যারা আসবে ওরাও থাকবে না। যেহেতু থাকবো না, নির্দিষ্ট একটা সময় দিয়ে আমাকে পাঠানো হয়েছে, যেহেতু একটা নির্দিষ্ট সময় আমার সাথে লাগানো আছে, সুতরাং আমার এই সময়টার হিসাব অবশ্যই দিতে হবে। আমি আমার জন্য কি করলাম? আমি তো দুনিয়াতে বিল্ডিং বানাইলাম, আমি তো দুনিয়াতে জমি রাখলাম, আমি তো দুনিয়াতে আমার ছেলেকে পড়াইলাম, আমার মেয়েকে পড়াইলাম, আমি তো দুনিয়াতে আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য আমার জীবনটা দিয়ে দিলাম। আমি আমার জন্য কি করলাম? এই ছেলে মেয়ে স্ত্রী সন্তান আপনার আমার কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ছেলে মেয়ে তোমার কাজে আসবে দূরের কথা, তোমার অঙ্গ প্রত্যঙ্গটাই তোমার কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, ও দুনিয়ার মানুষেরা, যেই জিহ্বা আদরের জিহ্বা, এই জিহ্বা দিয়া রসের কথা তোমার বাবির সাথে, তোমার চাচির সাথে, তোমার কাকির সাথে, তোমার বান্ধবীর সাথে বলো। এই জিহ্বা দিয়া খাবার মুখে ঢুকাইলে বুঝো এটা গরুর গোশত নাকি মাছ নাকি মুরগের গোশত, এটা কি? জিহ্বা দিতে দেরি, বুঝতে দেরি নাই, স্বাদ বুঝতে দেরি হয়, বুঝতে দেরি নাই। আল্লাহ বলে, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, ও মানুষ, দুনিয়াতে যে তুমি কথা বলো, তোমার কথা যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, তোমার কথা যদি ইসলাম বিরোধী হয়ে যায়, তোমার কথা যদি রাসূল বিরোধী হয়ে যায়, তোমার কথা যদি ঈমান বিরোধী হয়ে যায়, তাহলে মনে রাখবা, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, তোমার এই জিহ্বাটা তোমার পক্ষে না, ওই জিহ্বাটা হাসরের মাঠে তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। বলবে, আল্লাহ আমাকে দিয়ে এই কাজ করছিল, আমাকে দিয়ে ওইটা বলছিল। তো আপনার জিহ্বা যদি আপনার পক্ষে কাজ না করে, তাইলে কি মনে করেন আর কাউরে পাওয়া যাইব? আর কাউরে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, ওরা তোমার কাজে আসবে দূরের কথা, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা পর্যন্ত ওই দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তোমার হাত ওই দিন সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই পাপের কাজটা করছে। তোমার পা সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই পাপের কাজটা করছে। তোমার চোখ সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়ে এই পাপের কাজটা করছে। আল্লাহ বলে, দুনিয়াতে যা মন চায় তাই বলো, তোমার ক্ষমতা আছে, তোমার টাকা আছে, তোমার অস্ত্রের ক্ষমতা আছে, তোমার নেতার ক্ষমতা আছে, অথচ ওই দিন তোমার কোনো ক্ষমতা থাকবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের মধ্যে আমি তালা লাগাইয়া দিব। কি লাগাইয়া দিব? তালা লাগাইয়া দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা আমার কাছে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। বলবে, আল্লাহ আমাকে দিয়া হাঁটতে হাঁটতে অমুক জায়গায় গেছিল, গিয়া এই কাজটা করছিল। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে আমাকে জানাই দিছে, তোমার জিহ্বা তোমার আপন না, তোমার পা তোমার আপন না, তোমার হাত তোমার আপন না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আপন না। এখন আমরা সামনে যাই দেখি, তাইলে আমার বউ আমার আপন আছে কিনা, আমার আম্মা আপন আছে কিনা, আব্বা আপন আছে কিনা, ছেলে মেয়ে আপন আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, কাল কিয়ামতের
কঠিন ময়দানে মানুষেরা যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আটকা পড়ে যাবে, মানুষেরা ওই দিন সর্বপ্রথম ভাইয়ের কাছে দৌড় দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, কেন সর্বপ্রথম ভাইয়ের কাছে ভাই যাবে? এর কারণটা হলো, ভাই দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে কারোর সাথে ঝগড়া বিভেদ, মারামারি, কাটাকাটি, হানাহানি যদি হয়, তাহলে সর্বপ্রথম ভাই ভাইয়ের জন্য বের হয়ে যায়। এই জন্য মানুষেরা সর্বপ্রথম ভাইয়ের কাছে দৌড় দিয়ে চলে যাবে। ভাই অস্বীকার করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। ভাই যখন অস্বীকার করে, চিন্তা করে, ওয়া উম্মিহি, আমার আম্মার কাছে যায়, আমার আম্মা মনে হয় আমাকে তাড়ায়া দিবে না, আম্মা আমি না খাইলে খাওয়া দাওয়া করে নাই, আমি না ঘুমাইলে আম্মা ঘুমায় নাই, আমার জন্য আম্মা এত ত্যাগ করছে, আজকে আম্মা মনে হয় আমার জন্য ত্যাগ করবে, আম্মা মনে হয় আমার থেকে পলায়ন করবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া উম্মিহি, ও দুনিয়ার মানুষেরা, ভাইয়ের কাছে নৈরাশ হয়ে, প্রতারিত হয়ে, বিতাড়িত হয়ে একটা মানুষ দৌড় দিবে তার মায়ের দিকে, মা আজকে হাসরের মাঠে আমি আটকা পড়ে গেছি। মায়ের কাছ থেকে বিতাড়িত হবে, বিতাড়িত হয়ে ও আবিহি, চিন্তা করবে, আব্বার কাছে যায়, আব্বা তো আমার জন্য দুনিয়াতে অনেক কিছু করছে, পায়ের গাম মাথায়, মাথার গাম পায়ে ফেলে আমাকে কষ্ট করে লালন পালন করছে, আজকে মনে হয় আব্বা আমার পাশে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আবিহি, আব্বাও তোমার কাছে আসবে না, ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধবের কাছে যাবে, বন্ধু বান্ধব কাছে আসবে না, ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রীর কাছে যাবে, ওয়া বানি, তোমার সন্তানের কাছে যাবে, সন্তানও কাছে আসবে না, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও কাছে আসবে না। কেমনভাবে, কেমন অবস্থাটা হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাররা ইয়াফিরু শব্দের অর্থ হলো দৌড় দেওয়া। এটা সাধারণ দৌড় না, খেচ্চা দৌড় দেওয়া। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তুমি যখন তোমার ভাইয়ের কাছে যাবে, খেচ্চা দৌড় দিবে, মায়ের কাছে যাবে, খেচ্চা দৌড় দিবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে। কেউ ওই দিন তোমার সাথে কথা বলবে দূরের কথা, তোমার সামনে দাঁড়াইবেও না, সাহায্য করবে দূরের কথা, কথা বলবে দূরের কথা। ফাররা ইয়াফিরু শব্দের অর্থ, মনে করুন হঠাৎ যদি একজন মানুষের দেখে তার সামনে আলো ধাপ, এই কি মনে করেন ডাইনে বা ভাই সাহেব আইন আলো ধাপ এনে আছে, দেখা করে যায় না, খেচ্চা দৌড় দিব? কথা কেনা খেচ্চা দৌড় দিবে না, খেচ্চা দৌড় দিবে। এই কথাটাই বলা হয়েছে যে ওই দিন আপনাকে আমাকে দেখার পরে প্রিয়জনেরা, আপন মানুষেরা খেচ্চা দৌড় দিবে। এই দিন কেউ কারো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বারবার দেখেন কত সুন্দর ব্যঙ্গে ব্যঙ্গে বলছে। প্রথমে বলছে, তোমার জিহ্বা তোমার পক্ষে নাই, তোমার হাত তোমার পক্ষে নাই, তোমার কান তোমার পক্ষে নাই, তোমার পাও তোমার পক্ষে নাই, এই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলা নাই। এরপরে তুমি মনে হয় ভাবতে পারো, বেগম যা বলেন আপনি তাই করে, বেগমের জন্য আপনি আব্বা আম্মা চাইরা দেন, বেগমের জন্য দিনরে দিন বলেন না, রাত্রে রাত বলেন না। এই বেগম মনে হয় কাজে আসবে, সন্তান মনে হয় কাজে আসবে, ভাই মনে হয় কাজে আসবে, আব্বা মনে হয় কাজে আসবে। আল্লাহ ব্যঙ্গে ব্যঙ্গে বলছেন, না, এরাও তোমার কোনো কাজে আসবে না। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বারবার আপনাকে আমাকে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা তোমার চিরস্থায়ী ঠিকানা না। তাজুল সিদ্দিকী সাহেবরা নিয়ে আইও, আমি লম্বা করি না, কারণ আমি তো দেশে রয়েছি, 10টা হয়ে গেছি, আরও তো 2 জন রয়েছেন বাকি। এই দুনিয়াটা আপনার আমার চিরস্থায়ী ঠিকানা না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায় আপনার আমার মরণ হয় আমরা কেউ জানি না। আপনি হঠাৎ যদি আপনার টিকিট, বিমানের টিকিট হয়ে যায় আর ফোন দেয়, জুতা মোজা ফালাইয়া চলে যান, একটা পেরেশানি আগে থেকেই থাকে। কোন সময় জানি খবর দেওয়া দেয়, কোন সময় জানি খবর দেওয়া দেয়। দুনিয়ার জন্য আমাদের ভিতরে এত পেরেশানি থাকে, কিন্তু আপনার আমার, আমরা সবার ক্ষেত্রটাই এমন যে কোন সময় জানি আমার বিদায়ের সময় আসে, এই ভয়টা, এই আতঙ্কটা আপনার আমার ভিতরে নাই। এই জন্য আল্লাহ বারবার স্মরণ করে দিছে। আল্লাহ বলে, ও মানুষ, তুমি কেমনে, তুমি চিন্তা করো। একটাবার আমরা ছোটোবেলায় দেখছি বাচ্চারা গুড্ডি বানাইছে, আমরাও বানাইছি। গুড্ডি বানাইয়া উপরে চাললে পরে গুড্ডি উপরে কেন নাচানাচি করে, তখন বোঝা যায় গুড্ডি হয় যে আমি উফরে আইছি, আমার আর নিতে পারতে না। কিন্তু জুতা কার হাতে?
যে গুড্ডিটাও ফোটে সারে তার হাতে সুতা ধরে টান দিতে দেরি, গুড্ডি আসতে দেরি নাই। আল্লাহ বলে, ও মানুষ, দুনিয়াতে পাঠাইছি, তুমি তোমার মন চাহি চলাফেরা করতেছো, তুমি জানো না সুতাটা তো আমার কাছে, অরিজিনাল সুতাটা তো আমার কাছে। যখন আমার মন চাইবে টান দিব, ওইখানে আর দেখা যাবে না, চলে আসা লাগবে। ওই জায়গাটা তোমার চিরস্থায়ী ঠিকানা না। এই জন্য তুমি সতর্ক হও, সাবধান হও, কারণ ওই দিন যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য ধরে, তাহলে ওই দিন বাঁচার মতো কোনো সুযোগ নেই। দুনিয়াতে যারা আল্লাহর সাথে নাফরমানি করে চলাফেরা করে, আল্লাহ এদেরকে ডাক দিবে, আল্লাহ হাসরের ময়দানে ডাকবে, আইনা ফেরাউন, আইনা নমরুদ, এই নমরুদ দা কই রে, এ ফেরাউন না কই রে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাক দিবে, হুঙ্কার দিবে। ওই দিন একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, কিন্তু সবাই চুপ থাকবে, কেউ দাঁড়াইবে না। ওই দিন সর্বপ্রথম কাপড় পরিধান করে, সমস্ত মানুষ তো উলঙ্গ দাঁড়াইবে, কাপড় পরিধান করে সসম্মানে কবর থেকে সর্বপ্রথম যেই মানুষটাকে উঠানো হবে, তিনি হলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, ওই দিন হাসরের মাঠে সর্বপ্রথম আমি নবীকে উঠানো হবে। আমি হাতটা হাসরের ময়দানের দিকে উঠাইয়া আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি বলে কাঁদব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল যা যা যা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে গিয়ে ওঠা। জিবরাইল আলাইহিস সালাম দৌড়াবে, আল্লাহ তাআলা আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়, খুঁজে দেখি পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল লক্ষ্য করে দেখো, হাসরের ময়দানে আমার নবীর একটা হাত উঠানো আছে। জিবরাইল যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঠানোর জন্য পাঠাইছেন। নবীজি বলেন, আমি কান্না জড়িত অবস্থায় থাকবো। ওই দিন নবী জিজ্ঞাসা করবেন, জিবরাইল তুমি তো আমাকে উঠানোর জন্য আসছো, ও জিবরাইল একটাবার বলো না আমার গুনাহগার উম্মতের অবস্থা কি, আমার উম্মতকে কি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে? জিবরাইল বলবেন, নবী গো, না না না, এখনো পর্যন্ত বিচারের কাজ শুরু হয় নাই। আমার নবীকে সম্মানের সাথে কাপড় পরিধান করাইয়া উঠানো হবে। আল্লাহর রাসূল বলেন, ও মানুষ, হাসরের মাঠে আমাদের 5 মিনিট দেওয়ান লাগেনি বেটা, আমি তো আরো আগেও হয়েছি, লইয়াইও আমার লম্বা করলে আমি চলবো, আর সাইডা দিলে আইলে সাইডা দিব। আল্লাহর রাসূল বলেন, ও মানুষ, তো হাসরের মাঠে আমি ব্যতীত সবাই দাঁড়াবে উলঙ্গ। হাসরের মাঠে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে, তিনি হলেন আপনার আমার পিতা, গোটা মুসলিম জাতির পিতা, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কেন আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরানো হবে? এর কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, নমরুদ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিদান হিসাবে ওই দিন সর্বপ্রথম আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের মাঠে সম্মান দিয়ে আল্লাহ কাপড় পরিধান করাইবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সর্বপ্রথম উঠাবো আল্লাহ কবর থেকে সম্মানে কাপড় পরাইয়া আমাকে। হাসরের মাঠে সর্বপ্রথম কাপড় পরাইবে হযরত ইব্রাহিমকে। হাসরের মাঠে তো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত অসংখ্য নবীগণ আছেন। অসংখ্য নবীগণের উম্মতেরা দাঁড়াইবেন। তাহলে এই নবীদের উম্মতের ভিতরে কাদের হিসাবটা সর্বপ্রথম শুরু হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার উম্মতেরা যদিও দুনিয়াতে আসছে শেষে, হাসরের মাঠে বিচারের কাজ সর্বপ্রথম শুরু হবে আমার উম্মতের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষেরা শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার 70,000 উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবী গো, অসংখ্য গণিত উম্মতেরা, এত উম্মতের ভিতরে 70,000 তো বেশি নয়, আর একটু বেশি কে আল্লাহ দিতে পারে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা শোনো শোনো, হাসরের মাঠে শুধুমাত্র আমার 70,000 উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে তা নয়, ওই 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে আমার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। দেখছেন নি আমরা কত স্পেশাল পাওয়ার? আমরা পাওয়ারটাই বুঝি না। পাওয়ারটা যদি বুঝতাম, আমরা আমাদের সম্মানটা যদি বুঝতাম, তাইলে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম যে আমি আপনি কিভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করতে পারি। আল্লাহ কত দয়াল, আল্লাহ কত দয়াল। দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ঘোষণা দিবে এমন যে যাও তোমরা জাহান্নামে চলে যাও। জাহান্নামে চলে যাওয়ার জন্য যখন ঘোষণা দিবে, একজনের চোখ বন্ধ কইরা দিব দাও, মনে হইব জাহান্নামের কথা শুনে সে খুব খুশি হয়েছে। আরেকজনে যায় আর ঘুরে ঘুরে চায়, যায় আর ঘুরে ঘুরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, ওই দুইজনকে ডাক দিয়ে আনো। একজন দৌড় দিয়ে চলে গেল, আরেকজন যায় আর ঘুরে ঘুরে তাকায়। এর কারণটা কি জানতে চাই? সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডেকে আনা হবে। তোমাকে জাহান্নামের কথা বলা হলো, তোমাকে মনে হচ্ছে বড় আনন্দের সাথে জাহান্নামের দিকে দৌড় দিলা। লোকটা ডাক দিয়া বলবে, প্রভু গো, দুনিয়াতে আমাকে পাঠাইলেন, এত সুন্দর করে বানাইলেন, দুনিয়াতে গিয়ে আপনার হুকুম আহকাম অনুযায়ী জীবনযাপন করতে পারি নাই, সুতরাং চিন্তা করে দেখলাম আজকে শেষ বিচারের দিনে অন্তত পক্ষে আপনার একটা হুকুম মানি, এই জন্য চোখ বন্ধ করে দৌড় দিছি। অপরজনকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি যাও আর ঘুরে ঘুরে তাকাও, এর কারণটা কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, লোকটা ডাক দিয়ে বলবে, প্রভু গো, দুনিয়াতে শুনেছি আমার নবী বলছেন আপনি নাকি মার থেকে প্রিয়, বাবা থেকে প্রিয়। দুনিয়াতে দেখছি যত অন্যায় করি, যত অপরাধ করি, আব্বা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বা তাড়াইয়া দেয়, লাঠি দিয়ে পিঠায়, অপরজন দিয়া খবর নেয় আমার সন্তানকে দেখছো নি, আমার সন্তান কোথায়? আম্মা তাড়াইয়া দেয়, বাড়িতে আসবে না, ঝাড়ু পিঠা করবো, কিন্তু পিছনের দরজা খুলে দেখে আমার সন্তানটা কোথায়। আল্লাহ তাআলা এই জন্য যাই আর ঘুরে ঘুরে তাকায়, আমার তাকানোর অবস্থা দেখে যদি আপনার মায়া লেগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দারা, তোমরা দুইজনকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়া দিলাম।